নমস্কার বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো সবাই আমার বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। নতুন ব্লগে সবাইকে, আমার মিতালি মনি ব্লগে সবাইকে ওয়েলকাম জানাই। আর একবার আজকে এই সকাল 7টায় আমার ব্লগটা স্টার্ট করেছি। প্রথমেই তো দেখালাম বৃষ্টি। দেখুন সকালে কি সুন্দর বৃষ্টি। আমি উপরে বারান্দায় দাঁড়িয়ে আমি বৃষ্টিটা দেখছি, আর গাছের উপরে এত সুন্দর বৃষ্টিগুলো পড়ছে, আমার এত ভালো লাগছে বলতে পারবো না। যাই হোক, সকালে বৃষ্টির জন্য তো তেমন কাজ করতেই পারছি না, মোছামুছি সেরকম একটা কোনো রকম মুছে নিয়েছি নিচের ঘরগুলো, আর উপরেরটা একটু দুপুরেই করবো, কেননা একটা ঘর পরিষ্কার করা বাকি আছে। তাই আমি ফ্রিজ থেকে শাকগুলো বের করে রেখেছি, আর বাবুকে একটু ব্রেকফাস্ট করে দিয়েছি। ওই ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে ভাত ভেজে দিয়েছি, একটু ফ্রাইড রাইসের মতন, একটু মশলা টশলা দিয়ে। ও আজকে স্কুলে আর পাঠায়নি বৃষ্টিতে। সকালে এমনি ওই বৃষ্টিতে টিউশনে গেছিলো, আবার বিকালে পড়া আছে 6টার থেকে। সেই স্কুল থেকে আসবে সেই 5টা বেজে যায়, তারপরে খেয়ে দিয়ে আর আমি বললাম থাক, আজকে আর স্কুল যেতে হবে না এই বৃষ্টিতে, বাড়িতেই আছে। টিফিনে করে এলো, একটু চা খেয়ে তারপরে ব্রেকফাস্ট করে দিয়েছি, খেয়ে নিয়েছে। তারপরে রান্নাও আমি সব কমপ্লিট করে নিয়েছি। আজকে যে মেনু, একটু মাছের মাথা দিয়ে ছিল ঘরে, সেই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করেছি, মসুর ডাল দিয়ে, আর একটু কলমি শাক ভাজা, আর তেল চচ্চড়ি, আর একটু আমের চাটনি করেছি। রান্না কমপ্লিট, তাড়াতাড়ি রান্না করে নিয়েছি আজকে, কেননা আমার বড় একটা কাজ বাকি আছে, সেটাকে আমাকে করতে হবে দুপুরের মধ্যে, 1টার মধ্যে, কেননা জল চলে যাবে। তাই আমি তাড়াতাড়ি 11টার মধ্যে রান্না কমপ্লিট করে নিয়েছি। রান্না কমপ্লিট করে এই যে রান্নাঘরটা একটু ক্লিন করে নেবো, কেননা আমি তো আগে রান্নাঘর না পরিষ্কার করলে আমার একদম ভালো লাগে না। কে এরকম রান্না করে আগে রান্নাঘর পরিষ্কার করে আমাকে কমেন্ট করে জানাবেন। রান্না করার পরে আগে রান্নাঘরটা না পরিষ্কার করে অন্য কাজে আমার একদমই, আগে রান্নাঘর পরিষ্কার করে পুরো করবো, তারপরে আমার অন্য কাজ। একটু ওই যে বেশি মাছ টাছ রান্না করেছি, নিরামিষ বলে মাছ, আমি উনুন মোছার সময় একটু স্কচব্রাইট দিয়ে উনুনটাকে ঘষে নিই, তারপরে মুছে নিই, পুরো ঝকঝকে হয়ে যায়। তারপরে পাথরগুলো একটু সাবান দিয়ে ঘষে নিই, পাথরগুলো যাতে তেল ছিটকে পড়ে, তেল চুটিনি ভাব হয়ে যায়, তাই সাবান দিয়ে ঘষে ভালো করে ক্লিন করে নিই, মুছে নিই, তাহলে আর রান্নার পরে ওগুলো থাকবে না। যাই হোক, রান্না আর ব্রেকফাস্ট একটু বাবুর সাথে একটু সকালে মুড়ি খেয়ে নিয়েছি, আর কিছু খাবো না এখন। চা তো সকালেই খাই, তারপরে মুড়ি আর একটু তরকারি ছিল, তরকারি খেয়ে নিয়েছি। রান্নাও কমপ্লিট, বাবুকে আবার চান করিয়ে তারপরে আমি কাজটা করব। এই যে, আর এই দরজাটা আমাদের অনেক দিনের পুরনো দরজা, সেই রান্নাঘরের দরজা, টিনের দরজা, এবার কেমন হয়ে গেছে, দেখুন দাগ হয়ে গেছে, রং উঠে গেছে, রং ঝুলে গেছে, আর কি আমাদের বাড়িটা অনেক দিনের, প্রায় 30-35 বছর পুরনো বাড়ি। বাড়িতে রান্না বান্না সমস্ত সকালের বাসি কাজ শেষ হয়ে গেছে। এবার আজকে দেখুন, আমি যেই ঘরটায় দাঁড়িয়ে আছি, এই দেখুন, এই ঘরটায় আমার একটা ভাসুর থাকতো, সে আপাতত এখন নেই। আমার তো ঘরটা ছোট, শোকেস আলমারি, তাই ভাবছি এই ঘরটা ছোটোর মধ্যে কিন্তু খুব সুন্দর। আমি আর এই যে একটা এই যে ছোট খাট, এই খাট এইটা একজনের ধরে। এই ঘরটা এবার আমি পরিষ্কার করব, পুরো ঝুল টুল ঝেড়ে পুরো মুছে পরিষ্কার করব আজকে। পরিষ্কার করে এই ঘরে আমার শোকেসটা নিয়ে আসবো, আর একটা টেবিল পাতবো, আর সিম্পলভাবে রাখবো। এই ঘরে দ্বারা আমার ব্লগ করতে, ভিডিও করতে সুবিধা হবে।
মানে এতটা ছোট জায়গা, ঘরটাকে ভালো করে আমি গুছাবো, মানে খুব ভাসুরটা অনেকদিন ছিল চলে গেছে, এবার ঘরটা এবার আমি সাজিয়ে নিতে পারবো ভালো করে। তাহলে ব্লগটা দেখতে থাকুন আমি কীভাবে ঘরটা পরিষ্কার করি। অনেকটা গল্প করে নিয়েছি আপনাদের সামনে, এইবার আমার কাজ শুরু হয়েছে। দেখুন ঘরটা গল্প করতে করতে। বন্ধুরা, আমার এই ব্লগটা যদি এই যে হোম ক্লিনিং, কিচেন ক্লিনিং ব্লগটা যদি একটু ভালো লাগে, যদি কোথাও একটু ভালো লাগে একটু লাইক করে দেবেন। লাইক করলে আমি একটু উৎসাহ পাই। আর কেমন লাগছে ব্লগটা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। কমেন্ট করলে আমার আরও ভালো লাগে। অনেক দিদিভাইরা আমাকে কমেন্ট করে, আমার খুবই ভালো লাগে। অনেকে কমেন্ট করলে একটু ব্লগটায় উৎসাহ পাই। আমার প্লেটের দিদিভাই, তারপরে সুমিতা ব্লগার, ফুড ব্লগার, তারপরে মনে পড়ছে না, অনেক দিদিভাই আমাকে কমেন্ট করেছে ব্লগটা ভালো হয়েছে, শুধু একটু মানে সাউন্ডটা কম হচ্ছে, এটাই আমি বুঝতে এখনও মানে ভিডিও এডিট করতে গেলে এখনও সাউন্ডটা কেন আমি জোরে মানে পারছি না, আমি এখনও বুঝতে পারছি না। আসলে আমার নতুন চ্যানেল খুলেছি, মানে নতুন, আমি এখনও মানে ভিডিও ঠিকভাবে এডিট করাই শিখিনি, তবুও চেষ্টা করছি। ওই ভিডিও দেখে দেখে আমি নিজেই কাউকে আর কি বলবো, আমার মানে নিজে আর আমার ছেলে আমাকে কিছুটা হেল্প করে দেয়। আমার ছেলে এখনও অনেক কিছু দেখিয়ে দেয়, ও আমার থেকে ভালোই জানে, মানে মা এইটা করো, মা ওটা করো। ওইটুকু ছেলে, ও মানে জানে আমি কি জানি না, ও আমার থেকে বেশি জানে। হ্যাঁ, আমার ছেলে এই তো 12+, মানে 12+ হলো, 8-এ পড়ছে এখনও, মানে মা ছাড়া কিছুই বোঝে না। যা আমি মানে ফোনে যে ভিডিও করবো এই করবো, আমার পাশে পাশে থাকবে। স্কুল থেকে চলে আসবে, মা ছাড়া রাস্তায় বেরোবো, মায়ের হাত ধরে কোথাও মানে যেখানে যাবে মা ছাড়া কিচ্ছু। আমি কোথাও গিয়ে মানে কোথাও গেলে বাবুকে না নিয়ে, যেখানেই যাব, বাজারে গেলে বাবু আমার সাথে, পার্কে গেলে বাবু আমার সাথে, যেখানেই, বাপের বাড়ি গেলে আমি একবেলা গেলেও আমি ছেলেকে নিয়ে যাই, ওকে ছাড়া আমি থাকতেই পারি না। বড় হয়েছে তবুও আমি একা মানে ওকে রেখে দিয়ে যাই না। আর মানে এখনও কিচ্ছু একা করতে পারে না, চান করিয়ে দেওয়া, খাওয়া, নিজের হাতে একটু খায়, তবু সব কিছু স্কুল গেলে জামা প্যান্ট পরিয়ে দিয়ে নিজে সব রেডি করে দেওয়া, সব কিছু আমাকে করতে হয়। চানটাও করিয়ে দেওয়া, এখনও গা মুছতে জানে না, কিচ্ছু করতে জানে না। মানে 12 বছর হয়েছে ঠিক, কিন্তু এখনও বাচ্চা একদম। আমার ঘর পুরো আজকে কমপ্লিট, ঘরটা পরিষ্কার করা, মানে আজকে 2 ঘন্টা পাক্কা লেগেছে আমার ঘরটা পরিষ্কার করতে। এই জানলা টানলায় সব ফাঁদ নোংরা সব ছেড়ে পরিষ্কার করে পুরো এখন মাথা বসে এলাম, প্রচুর ক্লান্ত, আর হচ্ছে সত্যি। তাহলে এখানে রাখছি, ব্লগটা দেখছেন। যাই হোক, দুপুরের কাজ কমপ্লিট করে আর আমি পারলাম না ভিডিও করতে, একদম রাতে চলে এসেছি। রাতের ডিনারের নিয়ে যাই হোক লাঞ্চ টাঞ্চ কমপ্লিট, সন্ধে টন্ধে বসিয়ে চা খেয়ে এখন বাজে 8:30। এই ডিনার রুটি করছি, এই 6 জনের রুটি, প্রায় 25টা মতো রুটি করব আর একটু আলু ঢ্যাঁড়স ভাজবো, আর দুপুরে একটু তরকারি আছে, সে মানে নিরামিষ তরকারিটা, সেটা গরম করে, বাবু একটু তরকারি ছাড়া খেতে পারে না, সেই তরকারিটা, আমিষ তরকারি রাখিনি, নিরামিষ, তার আমি দেখুন দুপাশে কেমন করে রুটি করে নিই, আমার তাড়াতাড়ি হয়ে যায় একদম, মানে বেলে নিই একবারে 10-12টা বেলে নেবো, দিয়ে দুপাশে, একপাশে ছেঁকবো একপাশে করবো, আমার মানে 10 মিনিটে রুটি কমপ্লিট আমার। যাই হোক,
আর অনেক গল্প হলো। আমার ব্লগটা যদি ভালো লাগে একটু লাইক করবেন, কমেন্ট করবেন, আর নতুন বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই যে রাতের ডিনার বাবুকে দিয়ে দিয়েছি রুটি, আমিও নিয়ে নিয়েছি, হাজব্যান্ড খাওয়া হয়ে গেছে। তাহলে ব্লগটা এখানেই এন্ড করছি। আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন সবাই। গুড নাইট, টাটা।